রাজধানী সহ দেশজুড়ে গ্যাস সংকট আবারও তীব্র আকার ধারণ করেছে। গেল বৃহস্পতিবার থেকে ৩-৪ দিন গ্যাসের চাপ কিছুটা বাড়লেও গতকাল থেকে বাসাবাড়ি, শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে মহেশখালী টার্মিনাল থেকে এলএনজি খালাস করতে না পারায় এর সংকট কাটছে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিস্তারিত বিপ্লব আহসানের রিপোর্টার। রাজধানীর মহাখালী এলাকার সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। সিএনজি চালিত অটোরিকশা চালক কামাল রোগী নিয়ে পড়েছেন ভীষণ বিপদে। গ্যাস না থাকায় রোগীকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারছেন না তিনি। উৎকণ্ঠায় রোগীর স্বজনরাও। রোগী লয়ে বসে রয়েছি, রোগীর অবস্থা অনেক খারাপ, গ্যাস নাই। তার হাড়ের সমস্যা, হাড়ে ব্যথা করে, তাকে হাসপাতাল থেকে নিয়ে আসি, অনেক গ্যাসের সংকটের জন্য আর কি নিয়ে যেতে পারতেছি না। একই অভিযোগ আরো অনেকের কণ্ঠেই। তারা জানান গত কয়েকদিন গ্যাসের চাপ কিছুটা থাকলেও গতকাল থেকে ফের আগের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একবার সকালে সিরিয়াল দিছি, দিয়ে আমার তো পাইলাম 175 টাকার গ্যাস। এখন ওইটা শেষ করে আবার এসে সিরিয়াল দিছি। যে কয়দিন ছুটি ছিল এই কয়দিন ভালো চলছিল, বুঝছেন। এখন আবার সরকারের ছুটি শেষ হয়ে গেছে, এখন আগের মতোই সমস্যা দেখা দিতেছে। শুধু সিএনজি ফিলিং স্টেশনেই নয়, ভোগান্তিতে পড়েছেন মোহাম্মদপুর ও মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষও। সারাদিনে মিলছে না কোনো গ্যাস, ইলেকট্রিক চুলায় তাদের ভরসা। রাজধানীর বাইরে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর, বাইজিদ, ষোলশহর ও ওয়াসা সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতেও আজ গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। দিনের 3টা থেকে রাতে 4টা লাখ বইরেছি, গ্যাস লইতে পারি না। গ্যাস আইলে কারণ থা না, কারণ আইলে গ্যাস থা না। প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে ক্লিয়ার করে দিয়েছে লাইন, কোনো সমস্যা নাই। প্রধানমন্ত্রী যাইবার পরে আবার এই সমস্যা হয়ে গেছে। প্রায় একই চিত্র ব্রাহ্মণবাড়িয়া, যশোর, সাতক্ষীরা ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। সিরাজগঞ্জে 12 কেজি এলপিজির সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের থেকেও 100 থেকে 150 টাকা বেশি। এদিকে সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে মহেশখালী টার্মিনাল থেকে এলএনজি খালাস করা যাচ্ছে না বলে জানান পেট্রোবাংলা সংশ্লিষ্টরা। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।